হাই ফোক্স, খালপাড়া চ্যানেল সানি বলছি। তো চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এরকম কন্টেন্ট দেখার জন্য, আর বেল আইকনটাও টিপে দেবে। তো আমি যেমন এখন কলেজে পড়ি, ঠিক আছে, তো যে কোনো মানুষ যখন কিছু কেনে বা নতুন কিছু করতে যায় তখন কি করে, তখন আরো যারা যারা ওইগুলো করে এসে বা যারা এক্সপিরিয়েন্স ওই জিনিসে, তাদের থেকে জিজ্ঞেস করে যে কেমন জিনিসটা, হ্যানা ত্যানা। তা আমিও তাই করেছি, সাধারণ মানুষ তাই করব। তো আমিও জিজ্ঞেস করেছিলাম বড় দাদা দিদি কাকা কাকি জ্যাঠা জেঠি, এদের থেকে জিজ্ঞেস করেছিলাম যে কলেজে কি করতে হয়, কি করা যায়, কি কি হয়, কেমন কোন কলেজ ভালো, হ্যানা ত্যানা, এগুলো জিজ্ঞেস করেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে দাদা দিদি কাকা কাকু, ঠিক আছে, সব এরা যেই যেই মানে কি বলে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে, সেগুলো আমি বলছি কি কি বলেছে। তো এই দাদা দিদি কাকা কাকুগুলো কি কি বলেছিল, নির্দ্বিধায় একদম, মানে আমি জিজ্ঞেস করেছি, নির্দ্বিধায় বলেছে কলেজে তো পড়াশোনা হয় না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এটা প্রথম উক্তি, কলেজে তো পড়াশোনা হয়ই না। কলেজে যাবি, প্রতিদিন যেতেও হয় না, যেদিন ইচ্ছা হবে যাবি, ক্লাস তো হয়ই না। এমনি যাবি, আড্ডা মারবি, ক্যান্টিনে বসে আড্ডা মারবি, নয়তো মাঠে বসে, মানে যেটা প্লে গ্রাউন্ড থাকে কলেজের, ওখানে বসে একটুখানি সময়টা কাটাবি। ঠিক আছে, ক্লাস হয় না, কোনো চাপ নেই, কলেজে কোনো চাপই নেই, একদম এনজয়। ঠিক আছে, আবার বলেছে যে কলেজে গেলে দেখবি অনেক বন্ধু হবে, ঠিক আছে, সবাই আসবে, বন্ধু হবে। বেসিক্যালি আমার কোনো মেয়ে বন্ধু নেই, ঠিক আছে, আর এরা বলছে কলেজে গেলে দেখবি কত মেয়ে বন্ধু হবে, কত কিছু, ঠিক আছে। মানে এদের কথা শুনে মানে একটা উৎসাহ হয়েছিল যে হ্যাঁ সত্যি হয়তো তাই হতেই পারে। না না, ঠিকই ঠিকই, নিশ্চয়ই হয়তো হবে, এরা তো এক্সপিরিয়েন্স, এরা আগে থেকে করে এসছে, তাই আমিও তাই ভেবেছিলাম। কিন্তু না, ये भगवान क्या जुल्म है। মেয়ে বন্ধু তো দূরের কথা, এমনি ভালো বন্ধু হওয়াটাই সমস্যা কলেজে। মানে মেয়ে বন্ধু কলেজে যা হয়েছে হয়তো দুটো হয়েছে, তার মধ্যেও পড়াশোনা ছাড়া কোনো কথা হয় না, কোনো কথা, মানে তার বন্ধুর সাথে আড্ডা তো মারা যায় না, কোনো কথাই নেই, পড়াশোনা ছাড়া কথা নেই। তিন তিন থেকে হ্যাঁ 3জন বা 4জন মতো ছেলে বন্ধু হয়েছে, যেটা আগের বন্ধু ছিল স্কুলের সেটা আলাদা। তো 3 থেকে 4জন মতো ছেলে বন্ধু হয়েছে, মানে বন্ধু কোথায় তার মধ্যে, বলে নাকি কলেজে এখন ক্লাস হবে না, এদিক ওদিক ঘুরে বেড়াবি, মানে দেখবি কলেজে একটা এখন এনজয় হবে। কিন্তু আর আমার সাথে কি হয়েছে, প্রত্যেক দিন কলেজে যেতে হয়, পার ডে শনি আর রবিবারটা ক্লাস থাকে না, তাই যেতে হয় না। প্রত্যেক দিন কলেজ যেতে হয়, প্রত্যেকটা ক্লাস করতে হবে, ঘুরে বেড়ানো তো কল্পনা, ওটা তো কল্পনায় চলে গেছে, আর আড্ডা মারা স্বপ্নের ব্যাপার। अच्छा তো প্রতিদিন ক্লাস করতে হচ্ছে, এইভাবে হয়, এইভাবে কিভাবে সম্ভব? মানে অ্যাসাইনমেন্ট জমা দাও, ক্লাস করো, ক্লাসে মানে আমরা না গেলে তো অ্যাবসেন্ট আছেই, কিন্তু স্যার, কলেজের স্যার ম্যাডামরা বুঝে পায় না ভাই, কলেজের স্যার ম্যাডামরা ঝড় বৃষ্টি তুফান সুনামি উল্কাপাত হোক পৃথিবীতে, তাও চলে আসবে কলেজে। মানে এত ডেডিকেশন, এত ডেডিকেশন যদি ছাত্রছাত্রীদের মধ্যে থাকতো, তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যেত? এই ডেডিকেশনটা স্যার ম্যাডামদের মধ্যে রয়েছে। স্যার ম্যাডামরা তো এনিহাউ চ্যালেঞ্জ নিয়ে নেয়, এনিহাউ চ্যালেঞ্জ। 5 দিন আগে প্রজেক্ট দেবে, বলবে 20 পাতা লেখো, 5 দিনের মধ্যে 20 পাতা লিখে প্রজেক্ট জমা দিতে, তাও আবার ইন্টারনালের মধ্যে। কি করে করবো? হাউ ক্যান ইট পসিবল? কি করে করবো ভাই? আর তোমার যদি অ্যাটেন্ডেন্স না থাকে, তোমার তো পরীক্ষাতেই বসতে দেবে না, তখন বলবে টাকা দাও। আর বুঝি পাই না, তাহলে এই কাকুরা কি করে কলেজ লাইফ এনজয় করলো ভাই, এরা কিভাবে এনজয় করলো? আমি তো সার্ভাইভ করছি। कौन है ये लोग? তাই ভাই, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো আর কলেজে ভর্তি হবে, নর্মাল জেনারেল কলেজ, মানে যেগুলোতে গ্র্যাজুয়েশন কলেজ, নর্মাল কলেজে ভর্তি হবে, ভাই তাদের জন্য বলছি ভাই, এরকম উত্তেজিত কাকুদের কথায় উত্তেজিত হয়ে দয়া করিয়া নিজে আনন্দে ভেসে যেও না,
তাতে নিজেরই ক্ষতি। তাই ভেবে চিনতে কাজ নেবে। আর ওইরকম কল্পনায় ভেবে যে এটা হবে ওটা হবে এটা করবো সেটা করবো ওই করে গিয়ে কলেজে ঢুকো না, তাহলে দেখবে পুরো নিংড়ে যাবে, পুরো নিংড়ে দেবে।